পোশাক পরে ওর পোশাকের সাইজ থেকে মানুষের চোখ নিচু হয়, উল্টা পাল্টা পোশাক করে আর বলে ছেলেদের চোখ খারাপ। ও তোমরা দেখা না দেখলেই তো গুনাহ হবে। আল্লাহ বলেন কোন মুমিন একত্র নামে আবদ্ধ হবে। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, তার মানে দেখা যাবে। আবার পিছনে হুজুর মনে দেখার জন্য বলছে। হ্যাঁ, অনেকে বলে একবার দেখা যায়, কোন হুজুর করছে হুজুরের নাম থেকে না দিয়ে তো একবার দেখা যায়। আল্লাহ রাসূল হযরত আলীকে বলতেছেন, জামা হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে ফিরে আসো, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি বিষ হয়। এই জন্য দেখা হঠাৎ করে যদি চোখে পড়ে যায়, হঠাৎ করে ইচ্ছাকৃত ভাবে দেখা যায় না। মনে থাকলে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। যে বোনেরা উল্টো পাল্টা পোশাক করে নিজেকে প্রদর্শন করেছেন আর বলতেছেন এলাকার সব মানুষ তাকায় আছে, মনে রাখবেন পচা মাছে মাছি যেরকম বেশি করে, যে নারী উল্টা পাল্টা পোশাক করে দুষ্ট লোকের মাছি নামের নজর করে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। ভালো হতে চাইলে নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। কারণ মেয়ে মানুষ আকর্ষণীয় থাকবে তখনই যখন নিজেকে পর্দার ভিতরে রাখে। যুবকদান ওই বোরকা পরা নারীর চেহারার দিকে তাকায় মনে করি সেই বোরকার ভিতরে না জানি কি আছে, ও পাগল হয়ে তোমার বাবার দিকে ঘুরবে। ভালো হয় জামা, ভালো হয় সামনে যায়, কষ্ট হবে নাকি গো? বিরক্ত হইতেছেন ভাই? আমার ভাইয়েরা নারীদের ওয়াজ করার জন্য খুবই আপত্তি করছে। আজকের মাহফিলে নাকি 7% মহিলারাই বেশি টাকা দিচ্ছে, এই জন্য ওদের একটা হক আছে। তবে আমি বলছি ভালো মা বোনদের জন্য আমার ওয়াজ নাই, তারা তো ভালোই, কিন্তু যারা দুই থেকে পেঁয়াটা আছে ওইগুলো সোজা করাবে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে তারা মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, এমন নামাজ দিয়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বলবেন, একটা স্বামী এত তারা হুড়ে করে উযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, কাইখালা মসজিদ পিছতে খায় কথায় ঠিক লঙ্গিয়া ঠিক তাও বলে আল্লাহু আকবার। এমন নামাজ হবে না বাজান, ওই কাসামিয়ার মতো নামাজ পড়লে হবে না। কেউ নামাজে তারা এদিক ওদিক তাকায়, তারি শুনছে কথা বানাবে। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে কি করবেন? দাড়ি চুলকাবেন, টুপি ঠিক করবেন, তিরিং তিরিং করবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে যতটুকু ভদ্র সভ্য হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত সমাজের ভিতরে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি নামাজ পড়বেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমারে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছেন। আমি জহরের সালাত আদায় করবো আর মনে মনে খেয়াল করবো, এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি এখন পর্যন্ত নাও রাখতে পারি, আল্লাহর ভয়ে করতে হবে না। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে, আপনার লুঙ্গি এত খোলে, রশি লাগাবেন, পাতের রশি আছে না? কেউ কেউ আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসি, কি ডিজিটাল মুসল্লি। এরকম নামাজ হবে না। জহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়োগ দিতেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, আমি আমার 4 রাকাত, তাহলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরের নাকি চর্চা কম।